পুজো এখনো শাস্ত্রমতে শুরু হয়নি, কিন্তু তা সাধারণ মানুষ বঙ্গবাসীকে ঘরের মধ্যে বেঁধে রাখতে পারেনি। পঞ্চমী সন্ধ্যেতেও জনজোয়ার কার্যত দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধিরা একের পর এক পুজো মণ্ডপে রয়েছেন, সরাসরি এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরবেন। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন, জগৎ মুখার্জি পার্ক থেকে আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায় রয়েছেন সুরুচি সংঘ থেকে আমাদের আরেক প্রতিনিধি সুজিস্মিতা ভট্টাচার্য, এবং নিউ টাউন সর্বজনীন থেকে আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। আমি সরাসরি সুজিস্মিতাকে দিয়ে শুরু করতে চাইবো, এই কারণে সুরুচি সংঘ সুজিস্মিতা দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো মণ্ডপগুলোর মধ্যে একেবারে প্রথম সারিতে থাকে। এই পঞ্চমীর সন্ধ্যায় ঠিক কি ধরনের আকর্ষণ অন্তত সুরুচি সংঘের পুজো মণ্ডপকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে লক্ষ্য করছো? সুরুচি সংঘ মানেই আমরা জানি থিমে অভিনবত্ব, মূর্তিতে চমক এবং মানুষের ভিড়, এবং সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো এবারের থিম, এবারের যে সুরুচি সংঘ, দেখো সুরুচি সংঘ এক কথায় বলা যায় প্রত্যেকবার মানুষকে চমকে দেয় এবং অনবদ্য কিছু করে, এবং এবারও তাই। এবছর তাদের থিম মা তোর একই অঙ্গে এত রূপ। আমার সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন, আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ঠিক এই ভাবনা কেন। প্রথমেই আমি সুরুচি সংঘ পরিবারের পক্ষ থেকে এবিপি আনন্দের সমস্ত দর্শককে আজকে শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পুজো অনেক ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথমেই এই ভাবনা, এই মা তোর একই অঙ্গে অতরূপ, এটা বলার আগে আমরা একবার বলবো যে ফার্স্ট সেটা হচ্ছে যে সুরুচি সংঘ এবার যেটা করেছে, প্রথম যে আমরা এবার সামাজিক বার্তা দিয়েছি সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন। এবং আপনি দেখবেন আমার মঞ্চে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুরুচি সঙ্গে কিন্তু কার্যত জনস্রোত দেখা যাচ্ছে। আমি এইখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সেখান থেকে রয়েছেন। শিবাশিস, মোটামুটি যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করে গেলেন, তারপর থেকে এটা সকলে জেনে গেছেন যে রাম মন্দির, এবং তারপর সেই রাম মন্দিরকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় একেবারে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে কার্যত। পঞ্চমীর সন্ধ্যায় কি ছবি দেখছো, সেই ভিড় আরো বেড়েছে নিশ্চয়ই? দেখো এই মুহূর্তে পঞ্চমীর সন্ধ্যায় আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং প্রথমেই তোমার প্রতিমা দর্শন করাবো রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির তৈরির আগেই রাম মন্দিরের ব্লুপ্রিন্ট মাথায় রেখে একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারে যে রাম মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দিরের মধ্যে দুর্গা প্রতিমা, যে দুর্গা প্রতিমা পূজিতা হচ্ছেন, সেই দুর্গা প্রতিমা তোমায় দর্শন করাচ্ছি। এবং তারপরেই কিন্তু আমার ক্যামেরা প্রতিনিধি রোজারিওকে আমি বলবো যে আজকে পঞ্চমীর সন্ধ্যার একটু ভিড়, যে জনসমাগম, সেই জনসমাগম এবার আমরা দেখাবো। পঞ্চমীর সন্ধ্যাতেও কিন্তু এই রাম মন্দিরে উপচে পড়ছে মানুষের ভিড়। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন, কাতারে কাতারে জনস্রোত, এবং সেই জনস্রোতের গন্তব্য কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা মণ্ডপের বাইরে থেকে যে ছবি দেখছি, দীর্ঘ লাইন, এবং তার পাশাপাশি ভিতরেও কিন্তু একেবারে মুঠোফোন হাতে নিয়ে মানুষ আসছেন। তারা ক্যামেরা বন্দি করতে চাইছেন মাতৃ প্রতিমা এবং ভিতরে রাম মন্দিরের যে কাজ, রাম মন্দিরের বাইরেটা তো তারা ফুটিয়ে তুলেছেন, রাম মন্দিরের ভিতরের যে কাজ, সেই কাজও একটু দেখাতে বলবো। এই স্পঞ্জের সাহায্যে, থার্মোকলের সাহায্যে রাম মন্দিরের ভিতরের একদম ঝাড়বাতি তুমি দেখতে পাচ্ছ। সন্তোষ মিত্র স্কোয়ারের চির পরিচিত ঐতিহ্যবাহী ঝাড় লণ্ঠন, সেই ঝাড় লণ্ঠনের পাশাপাশি চারপাশে কিন্তু একেবারে খোদাই করা কাজ, যে কাজ অযোধ্যার রাম মন্দিরে দেখা যাবে বলে মনে করা হচ্ছে, সেই কাজ কিন্তু স্পঞ্জের সাহায্যে, থার্মোকলের সাহায্যে শিল্পীরা দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমে এই সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটিয়ে তুলেছেন। সেই ছবি আমরা দেখছি, যা ক্যামেরা বন্দি করতে কিন্তু দর্শনার্থীরা ব্যস্ত। তারা যেমন মাতৃ প্রতিমা দর্শন করছেন, তেমনি তারা এই রাম মন্দিরের ভিতরের ছবি, সেই ছবিও কিন্তু তারা ক্যামেরা বন্দি করছেন। একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, যে সেই রাম মন্দিরের ছবিকে তারা ক্যামেরা বন্দি করছেন, এবং কার্যত সেখানে পা ফেলার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। যে ছবি শিবাশিস মৌলিক একেবারে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সরাসরি আপনাদের জন্য তুলে ধরছে।
একদিকে যখন সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির, অন্যদিকে তখন দমদম তরুণ দল চেষ্টা করেছে স্বাধীনতা সংগ্রামের সময়কে ধরার। উত্তরের নামই এই পুজোর এবারের থিমের নাম কালবেলা। মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়ে শুরু হয়েছে মণ্ডপ, আর মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের অবদান। দেশাত্মবোধের সেরা দমদম তরুণ দল জিতে নিল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেশাত্মবোধকে কিভাবে তুলে ধরা হয়েছে এখানে? যে জাতি নিজের অস্তিত্ব বা ইতিহাস ভুলে যায় সেই জাতি কখনো সফল হয় না। দমদম তরুণ দল এবার ভোলেনি। দেশাত্মবোধে যারা সেরা তার কারণ তাদের গোটা মণ্ডপের থিমের নাম দেওয়া হয়েছে কালবেলা। এখানে নেতাজির কথা বলা হয়েছে এবং অবশ্যই যেটা বলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা যুক্ত ছিলেন সেই সব মহিলাদের কথা। সেখানে কল্যাণী দাস রয়েছেন, সেখানে আরও অনেকে রয়েছেন এবং প্রত্যেকে এখানে বীণা দাস, কল্যাণী দাস, কল্পনা দত্ত, তারা প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং গোটা মণ্ডপ যেভাবে তৈরি করা হয়েছে তার সঙ্গে আবহ সঙ্গীত, তার সঙ্গে প্রতিমা, সবটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। দেশাত্মবোধকে যে পর্যায়ে তারা নিয়ে পৌঁছেছেন, যে কালবেলা যে সময়ের কথা তারা বলেছেন, সেটা আমাদের গর্বের সময় এবং গর্বের সময়টাকেই তারা পুজোর আবহে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং সেজন্যই দমদম তরুণ দল এবছর অন্যতম সেরা পুজো। শিল্পী প্রদীপ দাসের হাতে তৈরি এই মণ্ডপ, উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। এবছরের সেরা পুজো দমদম তরুণ দল। দেশাত্মবোধ তারা যেভাবে গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন, দর্শক সেটা উপভোগ করছেন এবং অবশ্যই তার সঙ্গে মানানসই ঠাকুর এবং নিখুঁতভাবে তার উপস্থাপনা। ঠাকুরের পাশের যে অংশ সেখানেও কিন্তু বেশ কিছু বই, সেই বইয়ের মধ্যে লুকিয়ে রিভলভার রাখা। যেভাবে আমরা এখনও স্বাধীনতা সংগ্রামের গল্পগুলো পড়লে আমাদের গায়ে কাঁটা দেয়, সেরকমভাবেই এই মণ্ডপে ঢুকলে সেই পুরনো কথা মনে পড়লে গায়ে কাঁটা দিতে বাধ্য এবং সেজন্যই দমদম তরুণ দল দেশাত্মবোধের জন্য এবছর সেরা পুজো। ধন্যবাদ। আর এইবারে আপনাদের নিয়ে যাব জগৎ মুখার্জি পার্কে। আমাদের সঙ্গে মাধুরী চট্টোপাধ্যায় রয়েছেন। এই জগৎ মুখার্জি পার্ক যেখানে 87 বছরে পড়লো এবারের পুজো, তাদের থিম ফুলকুমারী দাস। ফুলকুমারী দাস যিনি ভারতের প্রথম লাইভ মডেলদের অন্যতম। এইটা নিশ্চয় জানতে ভীষণ ইচ্ছে করছে মাধুরী, এই ফুলকুমারী দাসকে এবারের থিম ভাবনা হিসেবে বেছে নেওয়ার মূল কারণ কি উদ্যোক্তাদের? সঙ্গে চাইবো তুমি দর্শকদের মণ্ডপটাও দেখাও একবার। যেমনটা বলছিলে, জগৎ মুখার্জি পার্ক 87তম বছরে এবার তাদের বিষয় ভাবনা ফুলকুমারী দাস। কেন ফুলকুমারী দাস? কে এই ফুলকুমারী দাস? যে কারণে তিনি এবার এখানকার পুজো মণ্ডপের মূল আকর্ষণ। মণ্ডপের ভিতরে ঢুকলেই প্রথমে অসমাপ্ত তার আবক্ষ মূর্তি নজরে পড়বে এবং তারপর যদি প্রতিমার দিকে নজর দিই তাহলে তিনিও কিন্তু সেই ফুলকুমারী দাসের। আমার ক্যামেরার সহযোগী সুমন দাসকে দেখাতে বলবো, পিছনের স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফুলকুমারী দাসের ছবি। ফুলকুমারী দাস ছিলেন ভারতে যখন প্রথম লাইভ পোর্ট্রেট স্কেচিংয়ের প্র্যাকটিস শুরু হয়, সেই সময় যারা মডেল হিসেবে কাজ করতেন তাদেরই মধ্যে অন্যতম। তার পোর্ট্রেট এঁকে বহু গণ্যমান্য শিল্পী তারা প্রচারের আলোয় এসেছেন, নাম, খ্যাতি, যশ সব কিছু পেয়েছেন। কিন্তু ফুলকুমারী দাস তিনি কিন্তু এই সমস্ত প্রচারের আলো থেকে অনেকটা দূরে এত বছর ধরে কাটাচ্ছেন। ন্যূনতম পারিশ্রমিকে কঠোর পরিশ্রম করার পরও তার এই ভালোবাসা, এই প্রফেশনের প্রতি তার ভালোবাসা, তাই কিন্তু আমাদের সকলের সামনে যাতে ফুটে ওঠে তারই চেষ্টা করা হয়েছে জগৎ মুখার্জি পার্কের এবারের পুজো মণ্ডপে। এবং প্রতিমা, তারও রূপ কিন্তু একেবারে অনন্য। তিনিও যেন এখানে ফুলকুমারী দাসের রূপেই এসেছেন, তাই তার হাতে শুধু ত্রিশূল ছাড়া আর অন্য কোনো অস্ত্রই সেভাবে নেই, বরং চারিদিকে বিভিন্ন রকমের ফুলের ব্যবহার। আর ওই যে তোমায় বলছিলাম, দীর্ঘদিন ধরে তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে মডেল হিসেবে কাজ করেছেন, তাই সেই কথা মাথায় রেখে পুজো মণ্ডপের আনাচে কানাচে ব্যবহৃত তুলি হোক বা রঙের কৌটো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পাশাপাশি মণ্ডপের দিকে যদি তোমায় একবার দেখাই তাহলে আনাচে কানাচে অনেক মানুষের ছবি এদিক ওদিক দেখা যায়। কারা তারা? অনেক দর্শনার্থী এসে জিজ্ঞেস করছেন এরা কারা? এরা হলেন এবার জগৎ মুখার্জি পার্কের এই পুজো মণ্ডপ যাদের হাতের জাদুতে, যাদের শিল্পের ছোঁয়ায়
এত সুন্দর হয়ে উঠেছে, সেই সমস্ত শিল্পীরাও ফুলকুমারী দাসের মতো যাতে কোনোভাবেই অন্ধকারে না থেকে যান তারই প্রচেষ্টা এবার তারা করেছে। একেবারে নিঃসন্দেহে সেই চেষ্টা করেছেন এবং দর্শকদের যে সমাগম সেই চেষ্টা কতটা সফল হয়েছে সেটা ধরা দিচ্ছে। আমি এইখানে এবার নিউ টাউন সর্বজনীনে আপনাদের নিয়ে যাব। আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছে। অনির্বাণ, নিউ টাউন সর্বজনীন এবারের বিষয় ভাবনা কি, এবং আমি চাইবো অবশ্যই যদি সম্ভব হয় মাতৃ প্রতিমা যদি দেখানো যায়। দেখো, একদমই এবার নিউ টাউন সর্বজনীন তাদের সবেমাত্র 2 বছরের পুজো, আর সেই 2 বছরের পুজোতেই কার্যত তাক লাগাচ্ছে। কলকাতা পুজোর সময় কিন্তু টেক্কা দিচ্ছে বলা চলে। আমি তোমাকে প্রথমেই এখানে পূজা মণ্ডপ দেখাবো। পূজা মণ্ডপটি কিন্তু তৈরি হচ্ছে যে ভারতীয় যে হিন্দু যে শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, সেই শাস্ত্রীয় সঙ্গীতের কোমল কান্দার যে সুর, সেই সুরটাকে কল্পনা করেই কিন্তু শিল্পী গোটা পূজা মণ্ডপটা ফুটিয়ে তুলেছেন। একেবারে কার্যত একটা শীর্ষমহলের আদল দেওয়া হয়েছে মূল মণ্ডপটি। চারদিকে আরও 4টি মিনার রয়েছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে থিমের সঙ্গে সাদৃশ্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে। এবং তোমাকে একবার দেখাবো যে পঞ্চমীর সন্ধ্যায় এখানে কি পরিমাণ মানুষের জনসমাগম হচ্ছে। 360 ডিগ্রি অর্থাৎ চারদিক থেকে কিন্তু পূজা মণ্ডপটি দেখা সম্ভব হয়, এবং সেই জন্যই কিন্তু দর্শকরা কার্যত পূজা মণ্ডপটিকে গোল করে ঘিরে ধরে কিন্তু এখানে ছবি সংগ্রহ করতে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিড় তুমি দেখতে পাচ্ছ যে পঞ্চমীর সন্ধ্যাবেলায়, এবং প্রত্যেকেই কিন্তু আসছেন এবং তাদের মুঠোফোন বন্দি করছেন এখানকার পূজা মণ্ডপ থেকে শুরু করে একেবারে এখানকার মাতৃ প্রতিমা। এবং এই যে সাজস্য রয়েছে মাতৃ প্রতিমায়, সেই সাজস্য কিন্তু অবশ্যই থিমের সঙ্গে গেছে। এবং তুমি দেখো একটা কোমল বা পেলবজ একটা ভাব রয়েছে মায়ের মধ্যে, একটা মায়ার বা দয়ার শরীর নিয়ে তিনি কিন্তু এখানে অধিষ্ঠিত হয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে একটা জমজমাট পরিবেশ এই মুহূর্তে নিউ টাউন সর্বজনীনের 2য় বছরের পুজোতে, এবং যা কিন্তু কলকাতার পুজোকে টেক্কা দিচ্ছে বলা চলে। কিন্তু কেন এই থিম বেছে নেওয়া হয়েছে, আমরা কথা বলবো এখন প্রেসিডেন্টের সাথে। এই ধরনের থিম বেছে নেওয়ার পিছনে কারণ কি? এই থিম বেছে নেওয়ার পিছনে কারণ হচ্ছে শিল্পী অনির্বাণ দাস বললেন যে আপনারা তো সবসময় একটু অন্যরকম ভাবেন, আর আসুন না এইভাবে ভেবে দেখুন। সেই উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, সেই রুদ্র মূর্তি সংহার, উগ্র সংহার মূর্তি, সেটা আপনারা দেখাবেন না, এইভাবে দেখান। অর্থাৎ কোমল গায়ের উপস্থিতি যেরকম যে কোনো রাগকে শ্রুতিমধুর করে তোলে, সেরকম এই মণ্ডপের আবহকে আরও সুন্দরতর করে তুলেছে দেবী দুর্গার এই রকম মূর্তি। এবং এই জন্যই নিউ টাউন সর্বজনীনের, এটাই নিউ টাউন সর্বজনীনের বিশেষত্ব, তারা অন্যভাবে ভাবে। আমরা কথা বলে প্রেসিডেন্টের সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে একেবারে যে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, সেই শাস্ত্রীয় সঙ্গীতের কোমল কান্দার যে সুর, সেটাকে কল্পনা করেই কিন্তু গোটা পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একদমই সেই শিল্প ভাবনার পরিচয় আমরা দেখলাম। এবার সরাসরি আপনাদের নিয়ে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে থিম, যেখানে ভাবনা, পুজোর ভাবনা, তা হলো রাম মন্দির। একেবারে রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ, এবং মাতৃ প্রতিমাও আপনারা দর্শন করছেন। মাতৃ প্রতিমা দর্শন করতে, মণ্ডপ দর্শন করতে সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চমীতে মায়ের রূপ বিভিন্ন জায়গায়, অনেকেই বলছেন ইনস্টলেশন আর্ট, অনেকেই বলছেন মাতৃ প্রতিমার মধ্যে দিয়ে তো মাকে খুঁজে পাওয়া। আসলে প্রতিমার মধ্যেই তো প্রতিমা। চেতলা থেকে বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, সিংহি পার্ক বা জগৎ মুখার্জি পার্ক, কলেজ স্কোয়ার, উজ্জ্বল হয়ে উঠেছে মায়ের মুখ। মাতৃ আরাধনায় রত বাংলা। আর এই মুহূর্তে তো সব থেকে বড় প্রশ্ন এটাই যে আমরা কে কোথায় দাঁড়িয়ে। চেতলা অগ্রণীর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। এবার পুজো পড়েছে 32তম বছরে। চেতলা অগ্রণীতে সেভাবেই সেই থিমকে উপস্থাপিত করা হয়েছে, সেই ভাবনাকে তুলে ধরেছেন শিল্পীরা। আপনারা দেখতে পাচ্ছেন নানান আর্টের মধ্যে দিয়ে, শিল্প ভাবনার মধ্যে দিয়ে যে মূল বিষয়, অর্থাৎ যে যেখানে দাঁড়িয়ে, সেটাকেই উপস্থাপিত করা হয়েছে।
তার সঙ্গে রয়েছে আলোকসজ্জা, যা বাড়তি সংযোজন অবশ্যই এই ভাবনার সঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি চেতলা অগ্রণীতে, আর এখানকার প্রধান উদ্যোক্তা মন্ত্রী ফিরহাদ হাকিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, চেতলা অগ্রণী মানেই আমরা জানি অন্যান্য সমস্ত থিমকে একেবারে বাজিমাত করে দেওয়া প্রত্যেক বছর, আর এই বছরের থিম কিন্তু একদম অন্যরকম। থিমের ভাবনা সম্পর্কে একটু যদি বলেন। যে যেখানে দাঁড়িয়ে, অর্থাৎ আমরা সবাই জীবনের মোড়কের লড়াই লড়ছি, দৌড়চ্ছি মুকুট পাওয়ার লড়াইয়ে, কিন্তু সত্যিকার আমাদের পর যারা প্রশস্ত করছে তারা খেটেই যাচ্ছে, কিন্তু মুকুট কার মাথায় যাবে সেটা মহামায়া জানে। এটাই হচ্ছে এবছরের থিম। তাই মাকে ডাকো, মুকুট আসবে, কাটাকাটি লড়াই মারামারি করে নয়, মানুষের ভালো করো, সত্যের পথে থাকো, মুকুট তোমার মাথায় আসবে। এই কথাটা নিঃসন্দেহে সত্যি, মানুষের ভালো করো তাহলে মুকুট মাথায় আসবে। আচ্ছা, এটা তো গেল যে থিমটার বিষয়টা। আমি একটুখানি যদি প্রতিমার বিষয়ে আসি, আমরা সাধারণত যেরকম দেখে থাকি যে আমাদের মা যেরকম হয় একদম সাদা মাটা, কিন্তু দুর্গা প্রতিমা আমরা সাধারণত দেখি যে রুদ্রমুখী, তিনি বধ করছেন অসুরকে, সেরকম নয়। সেই ভাবনাটা কিভাবে এলো? তার কারণ হচ্ছে এক একজন এক একটা রূপে মাকে দেখে। মা সাধারণত শান্ত থাকে, নিশ্চিতভাবে যখন তার শিশুর ওপরে, তার বাচ্চার ওপরে আঘাত আসে তখন রুদ্রমুখী হয়। অন্যায়কে যখন হয় অসুরকে যখন মারে সেই সময়টা রুদ্রমুখী। নাহলে মা তো শান্ত, সবাইকে শান্ত হতে বলে, সবাইকে ভালো থাকতে বলে, সবার জন্যে ভালোবাসা দেয়। পুজো ধর্ম বর্ম জাতি নির্বিশেষে বাংলার জাতীয় উৎসব। আমরা সবাই এতে গা ভাসিয়ে দেব। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার, এটা মমতা ব্যানার্জি বলেন। তাই উৎসবে আমরা বাংলার শ্রেষ্ঠ উৎসব। এখন এটা বিশ্বজনীন হয়েছে, প্রচুর ফরেন ট্যুরিস্ট আসছে, অন্য অন্য স্টেট থেকে ট্যুরিস্ট আসছে। এটা এখন আস্তে আস্তে বিশ্বজনীন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বের বাজারে বাংলার দুর্গাপুজো এটাকে নিয়ে যাচ্ছি, এটাই আনন্দ। আর এবার আপনাদের দেখাবো নিউ টাউনের উপাসনা আবাসনের বাসিন্দারা তারা যেভাবে পুজোর আনন্দে সামিল হয়েছেন। মাতৃ প্রতিমার ছবি আপনারা দেখছেন। নিউ টাউনের উপাসনা আবাসনের বাসিন্দারা তারা পুজোর আনন্দে সামিল হয়েছেন ধুনুচি নাচে। পঞ্চম বছরে পড়লো নিউ টাউনের সোশিও উপাসনা যে অ্যাসোসিয়েশন, তাদের পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি তাদের পূজা প্রাঙ্গণে। দেখা যাচ্ছে আমার পিছনে সেই পূজা মণ্ডপ যেটি তৈরি হয়েছে মুর্শিদাবাদের কাঠগোলা প্যালেসের আদলে, এবং এই পূজা মণ্ডপ দেখতে কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ। একেবারে সোলার সাজিয়ে তোলা হয়েছে মাকে, এবং এই মাতৃ প্রতিমায় কিন্তু আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন বোধন হবে। স্বাভাবিকভাবে গত 5 বছর ধরে কিন্তু একটু একটু করে বড় হয়ে উঠছে সোশিও উপাসনা অ্যাসোসিয়েশন, এবং তাদের এই পুজো আরও যত দিন যাচ্ছে ততই কিন্তু এলাকায় প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে অন্যান্য পুজোগুলোর পাশে। আমরা এবছর এই যে অনুষ্ঠানটা এখানে আয়োজন করেছি 108 ধুনুচি, এটা কলকাতা শহরে প্রথম। আমাদের কর্মসূচির মধ্যে এই এলাকার যত রেসিডেন্টস দেখতে পাচ্ছেন যারা আসেন, সবাই মিলে আমরা একটা সংগঠন, সবাই মিলে সারা 5 দিন ধরে অনুষ্ঠান রয়েছে। সবার আগমন, আসলে উৎসব তো সকলে মিলে, আর এখানেই তো উৎসবের জয়, শিল্পের জয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ঘরে বসেই টালা পার্ক প্রত্যয়ের পুজো দেখুন একেবারে নতুন আঙ্গিকে, আকাশপথে পুজো। ৯৮তম বর্ষে টালা পার্ক প্রত্যয়ের অসাধারণ থিম কহন। আমার সঙ্গে রয়েছেন শিল্পী সুশান্ত পাল। দীর্ঘদিন ধরে এই লোহা পলিকার্বনেটের অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করেছেন শিল্পী সুশান্ত পাল।
দুর্গা আমার কাছে কিন্তু দেবতা, ঈশ্বর, ঠাকুর ওসব কিচ্ছু না। আমি ওইটাতে বিশ্বাসই করি না। আমি মানুষের দুর্গার কথা বলি। আমি এই 25 বছর ধরে যে 49টা দুর্গা বানিয়েছি কলকাতা শহরে, একদম সেই প্রথম দুর্গাটা যখন বানিয়েছিলাম তাকে ওই স্টেজ থেকে নামিয়ে মাটিতে মানুষের কাছে নিয়ে এসেছিলাম। আমি প্রত্যেক বছরই এই দুর্গাকে চেষ্টা করি আমাদের কিভাবে সমাজের একটা অঙ্গ হিসেবে তুলে ধরার। আসলে যেহেতু যেটা বলছিলাম যে দুর্গা আমার যাপনের অঙ্গ হয়ে গেছে, আমি দুর্গাকে ছাড়া বাঁচতে পারি না। দুর্গা আমার একটা পার্ট, বা আমিও হয়তো দুর্গার একটা পার্ট। হয়তো সেই পার্টটা হয়তো যেদিন সরে যাবে সেদিন হয়তো আমি আর থাকবো না। সেটাই আমি উদযাপন করছি এই কহনের মাধ্যমে।